ওয়াসাল্লাম ঘোষণা করেছেন জান্নাতের মহিলাদের যিনি সর্দারনী হবেন তিনি হবেন আমার বেটি মা ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাওয়ার কিছু মুহূর্ত আগে একদিন সকালবেলা উঠিয়া কাপড় ধৌত করার জন্য সমস্ত কাপড়গুলো বাহির করেছে, বাড়ির মধ্যে সমস্ত কিছু কাপড়গুলো বাহির করেছে আর কালাই পিষতেছে একটা দিয়ে দিয়ে। ইতিমধ্যে তেনার স্বামী আলী করিমুল্লাহ ওয়াজু ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। দেখে তেনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা নয়নের পানি চোখের পানি সরাইয়া সরাইয়া কাঁদতেছে আর কাপড় ধৌত করতেছে, পানি গরম করতেছে আর কালাই এইভাবে করে পেশা করতেছে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজু নাচে বললেন, ফাতেমা আমার বিবি রে, তুমি বিশ্ব নবীর বেটি হিসাবে আমি আলী করিমুল্লাহ ওয়াজু তোমার হক আদায় করতে পারি নাই। জীবনে এক সন্ধ্যা খানা আমি তোমাকে ভালোভাবে দিতে পারি নাই, একটা কাপড় তোমাকে আমি ভালোভাবে পরিধান করতে আমি দিতে পারি নাই, এক সন্ধ্যা খানা রুটি আমি তোমাকে ভালোভাবে আমি দিতে পারি নাই, সেই জন্য তুমি কান্না করতেছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো আমি তার জন্য কান্না করি না। বলে কি জন্য কান্না করতেছো? এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো আমি এই জন্য কান্না করতেছি, আজ রাত্রে বিশ্ব নবী দু জাহানের বাদশা আমার বাবা আমাকে স্বপ্ন দেখেছে বেটি রে, আর তোমার কান্না করতে হবে না, জীবনে অনেক কান্না করেছো আর তোমার কান্না করতে হবে না, আর তোমার কান্না করতে হবে না। আজকে সেহরি খাবা তোমার স্বামীর দপ্তরে আর ইফতার করবা আমি নবী মুহাম্মাদের দপ্তরে। এই কথা বলার সাথে সাথে আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো দরফর করে জমিনের মধ্যে পুরো কান্না আরম্ভ করে আর ডাক দিয়ে বলে, ফাতেমা এই কথা আমি সহ্য করতে পারবো না। 8 মাস আগে বিশ্ব নবী দু জাহানের বাদশা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যার কষ্ট এখন পর্যন্ত আমি আলী করিমুল্লাহ ওয়াজু সহ্য করতে পারি নাই। আর 6 মাস হয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছে, যার বেদনা এখন অন্তর থেকে আমার যায় নাই। তুমি যদি ফাতেমা চলে যাও আমরা কার দিকে তাকাইয়া আমার নবী মুহাম্মদকে স্মরণ করতে পারবো? কাকে আমরা স্মরণ করব? তোমার এই কথা আমি মানতে পারি না। আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো কাঁদতেছে আর চোখের পারতেছে। ইতিমধ্যে ডাক দিয়ে বলেন, স্বামী গো তুমি আর কান্নার দরকার নাই, আমি তোমাকে একটা ওসিয়ত করি, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছে আমার যেতে হবে, ও স্বামী গো আমি তোমাকে কিছু নসিহত করে যাই। বলে কি? স্বামী গো আমি যখন দুনিয়ার থেকে চলে যাব 1 নম্বর ওসিয়ত হলো আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আপনি দ্বিতীয় একটা নিকাহ করে নেবেন। 2 নম্বর ওসিয়ত হলো স্বামী গো আমার জানাজার মধ্যে আপনি কাউকে ডাকবেন না। 3 নম্বর হলো স্বামী গো আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার মাসুম মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেনের মা থাকবে না, তারা কষ্ট অনুভব করবে। স্বামী গো কিছু সময়টা তুমি কিছু সময়টা বাহির করিয়া আমার কলিজার টুকরা হাসান হোসেনের কাছে দিয়ে দিবা। আলী করিমুল্লাহ ওয়াজু মা বোনের দিয়ান যে শুনবেন গো, যখন বিশ্ব নবীর বেটি মা ফাতেমা ডাক দিয়া বললেন, আলী আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার জানাজার মধ্যে বেশি মানুষকে শরীক করানো যাবে না। আলী করিমুল্লাহ ওয়াজু রাগ করে বললেন, এটা কেমন কথা বললাম? তোমার জানাজার মধ্যে কাউকে ডাকবো না এটা হতে পারে না, আমি আনসারীদেরকে দাওয়াত করব, আমি মুহাজিরকে আহ্বান জানাইব। আলী করিমুল্লাহ ওয়াজু এই কথা বলার পরে মা বোনেরা দিয়ান দিয়ে শুনবেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো পাগলামি করিয়েন না, আপনি তো জানতে চান না আমি কেন এই কথা বললাম যে আমার জানাজার মধ্যে কাউকে শরীক করা যাবে না। বলো 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 বলো। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী গো স্বামী গো আমার মা বোনেরা কান খাড়া করে শোনেন গো। হযরত মা ফাতেমা বলেন, আমার জানাজার মধ্যে যখন বিভিন্ন মানুষগুলা শরীক হয়ে যাবে আর আমার মাইয়াতটা দেখবে, কেউ বলবে নবীর বেটি এমন মোটা ছিল, তার চেহারাটা এমন ছিল, লম্বা এতটুকু ছিল, এমন তেমন ছিল, তাদের অন্তরের জিনা হয়ে যাবে, তাদের বদগুমানি হয়ে যাবে। আমি ফাতেমার জন্য নবীর উম্মত কেউ জানি
জাহান্নামে যায় না রে। সেই জন্য আমি ফাতেমার জানাজার মধ্যে কাউকে রাখা যাবে না। ও মা, পৃথিবীর জমিনের মধ্যে তুমি কেমন নারী হইলা? মা ফাতেমার অনুসারী হইতে পারলো না। না তোমার মাথায় আছে কাপড়, না তোমার শরীরে আছে কাপড়। মাথার চুল খোলে খোলে তুমি রাস্তায় ঘোরাইটা কোনো সময় হইতে পারে না। তুমি যদি জান্নাতের মহিলাদের সর্দারনি মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে গো মা ফাতেমার অনুসারী হইয়া যাও। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার কিছু টাইম দেওয়া যাবে নি? কিছু টাইম দেওয়া যাবে নি? আধা ঘন্টা টাইম। একবার জোরে বলেন লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়ের, বিশ্বনবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যে স্বামীর সাথে কথা বার্তা বলতেছে। ইতিমধ্যে তেনার মাসুম মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। জায়গা দেখে ঘরের মধ্যে মার দিকে তাকায় দেখে রে, মায়ের চোখের পানি জর জর করে পড়তেছে। বাবার দিকে তাকায় দেখে বাবার চোখের পানি জর জর করে পড়তেছে। শিশু বাচ্চা যদি মা কান্দে, শিশু মার কান্দা দেখে বাচ্চাগুলো কান্দে দেয়। মা ফাতেমা কান্না করতেছে। বাবার কান্না দেখে দেখে ইমাম হাসান হোসেন ছোট ছোট বাচ্চা জান্নাতের যুবকদের তারা দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। মাকে বলে, মা গো কেন কান্দো? দয়া করে বলো না। বাবা তুমি কান্দো কেন বলো না? বাবাও বলে না, মাও বলে না। দৌড় দিয়ে বিশ্ব নবীর মাজারের মধ্যে চলে গেল। কবরে যায় বলতেছেন না, মা আমার কান্দে, বাবা আমার কান্দে, কেউ কিছু বলে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বলুন না আমার মা কেন কান্দে, আমার বাবা কেন কান্দে? এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আওয়াজ দিল, হাসান হোসেন রে, আমি নবীর কবরে আবার আসতে পারবো, কিন্তু তোমার মা দুনিয়া থেকে চলে যাবে আর জীবনে মার ছায়া আর তুমি পাইবা না। ওসিয়ত করে যখন চলে আসলো, আসে রেখে মা চির বিদায় দুনিয়ার থেকে নিছে। ভাইরা আমার, বন্ধুরা এবার কফন পরাইয়া দফন করার জন্য নিয়ে যাবে। কফন পরালো, দফন করার জন্য নিয়ে যাবে সেই জগর একজন মুরব্বী সাহাবী, যার নাম ছিল আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাঁটতে পারে না। যখন শুনেছে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মুরব্বী সাহাবী ছিলেন, হাঁটতে পারে না। হাঁটে হাঁটে আসে আর বলে, নবী গো, আজ 6 মাস হয় তুমি দুনিয়ার থেকে চলে গেছো, তোমার বেটি ফাতেমা চলে যায়, আমি কার দিকে তাকায়া থাকবো গো? বিশ্বনবীর বেটি মা ফাতেমাকে কান্দে দিয়ে কবরের দিকে নিয়ে যায়। কবরের কাছে নিয়ে যাইয়া, কবরের কাছে নিয়ে যাইয়া আবু যার গফফারী বড় আবেগীন হইয়া কবরের মধ্যে হাত রাখিয়া বলে, হে কবর, হাযা বিনতু রাসূলিল্লাহ, হাযা যাওজাতুন আলিয়্যিন, হাযা উম্মুল হাসানাইন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কবর রে, এটা কি কার মাইয়াত নিয়ে আসছি তুমি কি জানো নি? কবর তুমি বলো, এটা কি গণমান সাধারণ মানুষের জানাজা নিয়ে আসছি মাইয়া, তুমি কি কবর তুমি জানো নি? বাইরা রে, খবর থেকে
লাইসা হাসাবিন ওয়া নাযাবির। কবর এবার আওয়াজ দিয়া দিল, আবু যর রে, এখানে কোনো খানদানের পরিচয় হবে না। কার খানদানে ইঞ্জিনিয়ার ছিল এখানে পরিচয় দিলে হবে না। কার খানদানে ব্যারিস্টার ছিল এখানে পরিচয় দিলে হবে না। কার খানদানে ইঞ্জিনিয়ার ছিল পরিচয় দিলে হবে না। কার খানদানে মুফতি ছিল ওখানে পরিচয় দিলে হবে না। কার খানদানের মধ্যে টাকা ছিল পরিচয় দিলে হবে না। কবর বলে দিলেন, আবু যর রে, আমি কবর অপেক্ষাতে আছি। আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা দিন জায়গায় জায়গায় জলসা করি বাবারে। আমি যখন কবরস্থানের জলসায় যাই আমার মনের মধ্যে উদয় হয়েছে, কবি জানো আমার মাইয়াটাই কবরের মধ্যে রাখবে। মানুষ দলে দলে আমার পিছনে তাকাইয়া থাকবে, আমাকে উপরে শুয়ে রাখবে। কবি জানে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, হাবিব আলী না, গ্রামের মানুষ দলে দলে আসবে। চিরদিনের জন্য শেষ দেখাটা একবার দেখাইয়া দেব। আদরের সন্তানগুলো কাঁদবে, মা গো জীবনে কত গম ঘুমাইছাও, রাত্রে পেশাব লাগলে একবার ডাক দিলে তুমি উঠে গেছো। আজকে কত ডাকি মা, তুমি আওয়াজ দাও না। তুমি চিরদিনের জন্য কোন জগতে চলে গেল। আমার বন্ধুগণ, এই সময়টা সবার আসবে। এই কবরের বাসিন্দাও তো কবরে যাইতে হবে। কবর হবে আসল ঠিকানা। যে কবরে থাকবে না লাশ, যে কবরে থাকবে না বতি, কবর হবে আসল ঘর, কবর হবে আসল ঠিকানা। আমার মুসলমান ভাই, আমার বন্ধুগণ, এই কবরের কাছে একটি অনুষ্ঠান। যখন আপনার মাকে শুয়ায়া রাখছে, নবী মুহাম্মদ বলেন, তুমি ওই জায়গার মধ্যে তোমার আত্মীয় স্বজনকে কবর দাও যেখানে একটা দিনে প্রতিষ্ঠান আছে। রাত যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষগুলো ঘুমাইয়া যায়, সমস্ত মানুষ আরামের বিছানায় ঘুমায়া থাকে। আর এই মাসুম মাসুম বাচ্চা মাসের বাবা পবিত্র কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার যদি পড়শি ভালো হয় আপনি দুনিয়ার মধ্যে থাইকা শান্তি পাবেন। নবী মুহাম্মদ বলে দিলেন, তোমার কবরের পড়শি যদি ভালো হয় রে, তাহলে তোমার কবরের মধ্যে তুমি থাইকা বড় আরাম পাওয়া যাবা। যারা বড় ভাগ্যবান, এই জায়গার মধ্যে কবরস্থান পাশে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াতের সবটা এই কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায় দেয়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, বাবার পাগল মার পাগল লম্বা করব না। এই মাদ্রাসার জন্য কবরস্থানের কার যেন বাবা ঘুমায় আছে, অল্প হাত উঠায় আমাকে দেখাবেন।